ও মাম্মা, আইসক্রিম খাবো। আমাকে একটা আইসক্রিম কিনে দাও না গো, প্লিজ। কত কত ফ্লেভার রয়েছে। না, মোটেই না। চুপচাপ বাড়ি চলো। নো আইসক্রিম। কিন্তু কেন? একটা আইসক্রিম খেলে কিচ্ছু হবে না। আরে, এই কিছুদিন আগেই না তোর ভাইরাল ফিভার হয়েছিল? এখন তো আর জ্বর নেই। এবার তাহলে একটা আইসক্রিম কিনে দাও। এখন আবার আইসক্রিমের বায়না হচ্ছে? পাপা যদি শোনে তুই আবার আইসক্রিম খেয়েছিস, তাও আবার রাস্তার ধারের, তাহলে কিন্তু খুব বকবে। কথাটা তোমার আর আমার মধ্যেই থাকবে, পাপাকে বলার দরকার নেই। না, ওগুলো পচা। ওই আইসক্রিমগুলো ড্রেনের জল দিয়ে তৈরি হয়। ও, ড্রেনের জল দিয়ে? তাহলে বরং আইসক্রিম খাবো না। মাম্মা, ওই যে দেখো, ওখানে আলু কাবুলি বিক্রি করছে, কিনে দাও। তোকে কতবার বলেছি বলতো, রাস্তার ধারে জাঙ্ক ফুড খেতে নেই। কেন? ওখানে তো অনেক লোকজন খাচ্ছে। সবাই ওখানে খাচ্ছে বলে তোমাকেও খেতে হবে? রাস্তার ধারের ওই খাবারগুলো খেলে শরীর খারাপ করে। তাছাড়া তোর যদি খাওয়ার ইচ্ছা হয়, আমি তোর পাপাকে বলবো, তোর পাপা ভালো রেস্টুরেন্ট থেকে তোর জন্য খাবার এনে দেবে। দূর, ভাল লাগে না। ঈশা, ভুলে যাস না তুই কোন বাড়ির মেয়ে। আমাদের একটা স্ট্যাটাস আছে। এসব রাস্তার ধারে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাওয়া আমাদের সাথে যায় না। আমি যেন আর কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে খাবার খাওয়ার কথা না শুনি। মনে থাকবে? মনে থাকবে। চলো। বাড়ি এসে গেছে। উফ, এরা যে কোথা থেকে আসে কে জানে। ছি ছি, এই লোকটার গা থেকে কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। দেখো মামা, গন্ধে টেকা যাচ্ছে না। কেমন ডাস্টবিন থেকে নোংরা জিনিসগুলো কাঁধে তুলে বস্তায় ভরছে দেখো, আর খাবারগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আলাদা করে সরিয়ে রাখছে। ঠিক বলেছিস। এমন অস্বাস্থ্যকর পরিবেশে বেশিক্ষণ থাকা যায় নাকি? ওগুলো মনে হয় বাড়ি গিয়ে খাবে। চল, এখানে আর বেশিক্ষণ দাঁড়াস না। আমার তো দেখেই বমি পাচ্ছে। আর তাড়াতাড়ি চল এখান থেকে। হ্যাঁ মামা, তাড়াতাড়ি চলো এখান থেকে। এরকম আনহাইজেনিক প্লেসে বেশিক্ষণ না থাকাই ভালো। মা ও মেয়ের কথোপকথনের বাক্যবানকে অগ্রাহ্য করে লোকটি নিজের অভুক্ত স্ত্রী ও সন্তানের জন্য ডাস্টবিনে অন্যের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাদ্য সংগ্রহের তাগিদে পুনরায় গোটা তিনেক কুকুরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ল। দীর্ঘ 10 মিনিটের লড়াইয়ের পর অবশেষে লোকটি সেই কুকুরগুলিকে সেই স্থান থেকে বিতাড়িত করে তার মুখে ফুটে উঠল যুদ্ধ জয়ের হাসি। আজ অনেক খাবার পাইছি, আজ আর না খেয়ে কাটাতে হবে নাই। প্লাস্টিকে খাবারগুলি ভরে এক হাতে সেটা আর অন্য হাতে নোংরা বস্তাটা কাঁধে তুলে ঝুপড়ির দিকে রওনা হলো। আজ অনেক খাবার পাইছি, আজ আর না খেয়ে কাটাতে হবে নাই। ভগবান, এই সামান্য সুখটুকু তো সহ্য হলো নাই। সত্যি তুই পাষাণ, পাষাণ তুই। বউ আর মেয়েটা আমার আশা করে বসে, আমি খাবার নিয়ে গেলে তারা খেতে পাবে। এত পুরা কপাল আমার, হায় ভগবান। কি রে চুমকি, ঠাকুরের সামনে দাঁড়ায় কি ভাবছিস? গেতে খিদা লাগছে মা, বাবা কখন আসবে? আমিও তো তাই ভাবছি রে। তোর বাপটা যে কোথায় গেল কে জানে। রোজ রোজ ফেলে দেওয়া খাবার খেতে ভালো লাগে নাই। মা, আমরা কি একদিনও ভালো খাবার? ভিখিরি ঘরে জন্মাইছিস, অত স্বপ্ন দেখতে নাই রে মা।
আমার রোজ রোজ পচা খাবার খেতে ভালো লাগে নাই। ভালো খাবার কিনে খাওয়ার মতো সাধ্য আমাদের নাই। মা, মা, তুই তো সারাদিন এত ঠাকুরে ডাকিস, তোর একটা ঠাকুরকে বল না রে আমাদের জন্য একবেলা ভালো খাবার দিয়ে যেতে। হে ভগবান, আমি মেয়েটাকে কি উত্তর দিব? তুই আমাকে বল। ওই রে চুমকির মা। ও, তুই এসেছিস? হাত মুখ তো ধু। বাবা, এত দেরি করলি কেন রে? আমার যে গিলতে খিদা লাগছে। এত অস্থির কেনে হচ্ছিস? 2 দিন ধরে কিছু খাই নাই তো, খিদা লাগবে নাই? আর বলিস না, ওই যেখানটাতে ময়লাগুলা ফেলে না, ওখান থেকে অনেক লড়াই করে খাবারগুলো পাইলাম। যাবেক না এই মাঝ রাস্তায় চিকচিকিটো ছিঁড়ে খাবারগুলো নালিতে পড়ে, তার বাকিটা কোথা থেকে কতগুলো কুকুর আইসে খেতে লেগে গেল। আর এমন ফাটা কপালটো বটে আমাদের। তাইলে আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে? 2 দিন না খেয়ে আছিস, আজকের দিনটাও না খেয়েই থাকবি। এমন করছিস যেন 2 দিন না খেয়ে তুই মরেটো যাবি। ঘরে জল আছে, গলায় ঢেলে শুয়ে পড়। তুমি ওয়াকে কেন বকছো? ইয়াতে ওয়ার কি দোষ আছে? মা, তুই তো বলেছিলি ভগবান আমাদেরকে নাকি খাবার এনে দিবে। কোথায় তোর ভগবান? ভগবানের বল না আমাদের জন্য খাবার দিয়ে যেতে। আমার তো গেদে খিদা লাগছে। খিদা লাগছে তো বিষ খেয়ে মর, জীবনটাও জ্বালাই দিলি রে। বাড়িতে কেউ আছেন? হঠাৎ ঝুপড়ির বাইরে একটা কণ্ঠস্বর শুনে বেশ বিরক্তি প্রকাশ করে চুমকির বাবা বলল, এই দুপুরটাতে দুয়ারে কে এলো কে জানে। দাঁড়া, আমি দেখে আসি। কেনে? বাইরে একটা লোক হাঁক দিচ্ছে মনে হলো। আমি বাইরে যেয়ে দেখি। কোথায়? বাড়িতে কেউ আছেন? বাইরে এলে একটু ভালো হতো। আগন্তুক ভদ্রলোকের ডাক শুনে রীতিমতো বিরক্ত হয়ে চুমকির বাবা ঝুপড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে বলল, এত চিল্লাচ্ছিস কেনে? কি হয়েছে? কিছু মনে করবেন না, এই ভর দুপুরবেলায় অসময়ে আপনাদের বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে আজ আমার মেয়ের জন্মদিন, আর তাই সেই উপলক্ষে আমি কিছু খাবার আপনাদের দিতে এসেছি। এর মধ্যে 3-4 জনের মতো খাবার আছে। আশা করি একবেলা আপনার পরিবারের খাবারের কোনো অসুবিধা হবে না। তোকে না বুঝে কত কি বলে ফেলেছি বাবু, কিছু মনে করিস না। আসলে 2 দিন খাবার জুটে নাই, বাড়িতে বউ আর ছোট মাইয়াটাও না খেয়ে আছে। সকালে আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, আজ অনেক খাবার পেলাম। ওই বড় লোক মানুষগুলা না খেতে পেরে যেখানে খাবারগুলা ফেলে দেয়, ওখান থেকেই তো খাবারগুলা নিয়ে এসে খাই। আজ সেইটাও কপালে নাই, কিন্তু তুই এত ভালো ভালো খাবার দিয়ে গেলি। ভগবান তোর মঙ্গল করুক। আপনি রাজধানী থেকে খাবার কুড়িয়ে এনে সেগুলোকে ভালো খাবার বলছেন? দয়া করে এগুলো খাবেন না, আপনাদের শরীর খারাপ করবে। ওগুলো ফেলে দিন। ও কিছু হবে নাই বাবু, আমাদের অভ্যাস আছে। আজ তোর মাইয়ার জন্মদিন বলে তুই খাবার দিতে এসেছিস, রোজ রোজ তো আসবি না। তখন ওই কি যেন ডাস্টবিন না কি বললি, ওখান থেকে খাবার কুড়ায় নাইলে না খেয়েই বাঁচতে হবে। কিছু মনে করিস না, আমরা তোর খাবারগুলো নিতে পারবো নাই। সারাটা জীবন খাবার কুড়িয়ে খাওয়া ভিকিরি গুলাকে একদিনের জন্য ভালো স্বাদ দিয়ে তাদের অভ্যাসটা খারাপ করে দিস না। আমরা আশীর্বাদ করি তোর মেয়ে অনেক বড় হোক। অসংখ্য ধন্যবাদ, তবে খাবারগুলো প্লিজ ফিরিয়ে দেবেন না। ফিরিয়ে দিলে আমার মেয়ে নূপুর খুব কষ্ট পাবে। আমি হাত জোর করছি, ওর জন্য খাবারগুলো আপনারা নিন। নিশ্চয়ই নেব রে খাবারগুলো। কিছু বড় লোকদের দেখে আমি এতদিন ভুল ভাবতাম রে। সব বড় লোকেরা খারাপ হয় না, তোর মতো মানুষগুলা পৃথিবীতে আছে বলে এই মনুষ্যত্ব বেঁচে আছে। সকল দাম্ভিক অহংকারী বড় লোকগুলার সাথে তোর ফারাকটা শুধুই শিক্ষার। কিরে, কার সাথে কথা বলছিস? কেনে? এই যে এই ভদ্রলোক। কোথায়? এখানে কেউ নেই তো। আর এইটা কি?
এই তো একটু আগে এখানেই ছিল, কোথায় গেল? আর খাবারগুলো তো ওই ভদ্রলোকই এখানে দিয়ে গেল। বললো নাকি ওর মেয়ের জন্মদিন, তাই আমাদের খাবার দিতে এসেছে। কিন্তু আমি তো কাউকেই দেখতে পেলাম না। চোখের মাথা খেয়েছিস নাকি? জল জ্যান্ত একটা মানুষ দাঁড়িয়েছিল আর তুই দেখতে পেলি না? আমি সত্যি কথা বলছি রে চুমকির বাপ। আমি তো এসে দেখলাম তুই একা একাই কথা বলছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে এরকম একটা মানুষ উধাও হয়ে যেতে পারে নাকি? যাই হোক, আজ 2 দিন পরে একটু পেট ভরে ভালো মন্দ খাবার খেতে পারবো। বাড়িতে যা খাবার আছে আমাদের 3জনের 2 দিন ভালো করেই চলে যাবে। এই চুমকির মা, কি ভাবছিস? না, আমি শুধু এটাই ভাবছি, তাহলে কে এসেছিল আমাদের এই গরিবের ঝুপড়িতে?